মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এবি রান্নাবান্না ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে চলে এসেছি কিন্তু রান্না পুজোর একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। রান্না পুজোর দিনকে যেসব কাজকর্ম হয় আর যা যা সকাল থেকে করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, সকলে কিন্তু ভিডিও ছেড়ে চলে যেও না। তো তারপরে দেখো এখানে দোকান করে নিয়ে চলে এসেছে বর্মশাই। প্রথমে দোকানগুলোকে তো বার করে নিলাম, তারপরে সবজিগুলো কালকে বিকেলবেলা বৃষ্টিতে ভিজে ভিজেই নিয়ে চলে এসেছিলো। আর এত বৃষ্টির মধ্যে কিন্তু রান্নার জোগাড় তো করতেই হবে, বলো, যেটা নিয়ম, রান্না পুজো তো করতেই হবে। তো এবছর আমাদের তো ঠাকুরকে ভাত দিতে নেই, শাশুড়ি মা মারা গেছে বলে 1 বছর হয়নি, কিন্তু রান্না পুজো তো করতেই হবে, সব কিছু রান্না বান্না। তার জন্য এই যে নারকোল কোড়াতে বসে পড়েছি। আর যেগুলো ঝামেলার কাজ সকালবেলা, সেগুলো কিন্তু সকালবেলা আগে একটু করে নিচ্ছি। আর চালদা, আমাদের চালদা দিয়ে ডাল হয়, সেই চালদা কাটতে না এত অসুবিধা হয়, কি আর বলবো। চালদা কাটার স্লিপ কাটে হাত, এত ভয় লাগে, কিন্তু তবুও কাটতে হয় আস্তে আস্তে। আর এই যে নারকোলটা কুড়িয়ে রেখে দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি কি কি রান্না বান্না হবে। এগুলো কিন্তু দুপুরের জন্য কাটাপোনা মাছ আর একটু আমেরিকান মাছ, এটা ঝাল আর টক হবে, আমেরিকান মাছ আর কাটাপোনা মাছটার। আর তার সাথে ডালও হবে দুপুরবেলা। আর এগুলো কিন্তু রান্না পুজোর জন্য ইলিশ মাছ একটা 500, আর তার সাথে কিন্তু আছে এখানে 2 কেজি 600 ওজনের একটা কাতলা মাছ। আর কাতলা মাছের যে তেল পোড়াটা দেখছো, এটা দারুণ ছিল তেল পোড়াটা। এটা দিয়ে কিন্তু হবে পুঁই শাক। প্রতি বছরই হয় আমাদের পুঁই শাক, আর যে যে রান্নাগুলো হয় সেগুলো আমাদের কিন্তু করতেই হয়, ফেলে দিতে নেই। তো তারপরে এই যে দেখো এখানে কিন্তু আমাদের দুপুরবেলা রান্না করে নিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে। আর তারপরে যেগুলো ছিল অল্প অল্পই রান্নাটা করতে হয়, কারণ কি বলতো, এই রান্নাগুলো না আমাদের আর রাত্রিবেলা কিন্তু একদমই খাওয়া যাবে না। আমি তো খেতেই পারবো না, অন্য কেউ যদিও পারে, আমাদের খেতে নেই। তো তার জন্য অল্প অল্পই দুপুরবেলা সব রান্না করে নিয়েছিলাম। এখানে এই যে আমেরিকান মাছের টকটা করে নিয়েছি। আর বরমশাই বললো টকটা মেখে খাবে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। ও আবার মাছ, টকের মাছ একটু মেখেই খেতে ভালোবাসে। আর মুসুর ডাল করেছিলাম, তার সাথে কাটাপোনা মাছের ঝাল ছিল। তারপরে আমি এই যে ডালটা নিয়ে নিলাম আর একটু মাছও নিয়ে নিলাম। আর বরমশাই এই যে মেখে নিচ্ছে টকটা, তো বরমশাইকেও দিয়ে দিলাম একটু। ছেলের তো বললাম খাওয়া হয়ে, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো স্নান করে আর চলে এসেছি। এই যে উনুনে একটু পুজো দিয়ে নিলাম, তারপরে কিন্তু গ্যাস জেলে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমাদের কিন্তু এটাই নিয়ম, জানো তো, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সেরে সব বাসন আর সঙ্গী সব ফেলে গুটিয়ে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু চান করে আর পুজো করে এসে রান্নাটা বসাতে হয়। এটাই আমাদের নিয়ম। তো যাদের রান্না পুজো আছে তারা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে তাদের কি নিয়ম। তারপরে দেখো এই যে কড়াইতে প্রথমে কিন্তু ডালটা আমি ভাত নামানোর পরে বসিয়ে দিচ্ছি। ভাতটা আমাদের আগেই করতে হয় সবার। তো তারপরে ডালটা কিন্তু আমাদের এই যে চালদা দিয়ে ডালটা, এটা কিন্তু 2 সম্বরে আমাদের করা যায় না, জানো তো, 1 সম্বরে দিয়েই ডালটা কিন্তু করতে হবে। তার জন্য প্রথমে কি করলাম বলো তো, সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে মুসুর ডালটা ধুয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেলে আর ভালো করে ঘেটে দিয়ে এই যে চালদাগুলো যে থেতো করে রেখেছিলাম খুব ভালো করে ছাড়িয়ে, তো চালদাগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এবার সামান্য আমি কিন্তু এখানে একটুখানি কাঁচা তেঁতুল ভেঙে দিয়ে দিলাম। এটা আমাদের নিয়ম, কাঁচা তেঁতুলটা একটু ভেঙে দিয়ে দিতে হয়, বেশি দেওয়ার দরকার নেই। টকে আর ডালে একটু করে ভেঙে দিয়ে দিতে হয় কাঁচা তেঁতুলটা। তো দিয়ে দিলাম, তারপরে ডালটা ফুটতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আর একার হাতে এত কাজ করতে হয় না, আর তো কেউ নেই করবার, তো তার জন্য কিন্তু খুবই অসুবিধা হয়, কিন্তু করতেই হবে যতই কষ্ট হোক না কেন। এই দেখো মাছগুলোতে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি। ডালটা ওদিকে ফুটতে থাক। তো ডালটা কিন্তু মাঝে মাঝে আবার নাড়াচাড়াও দিতে হয়, ঘন ঘন
হয় কিনা চাপ চাপ ডালটা, তার জন্য কিন্তু বসে যাওয়ারও ভয় থাকে। এখন যেহেতু প্রথমে জল দিয়েছি, এখন অতটা বসার ভয় নেই, তবুও মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, বলা তো যায় না, তলায় ধরেও যেতে পারে। তারপরে এই যে সবজিগুলো কেটে কলা পাতার ওপর রেখে দিয়েছিলাম আলাদা আলাদা করে, তো তারপরে একটা গামলার মধ্যে আমি সব সবজি একে একে তুলে লবণ হলুদ মাখিয়ে আর কলা পাতার উপরে কিন্তু আবার রেখে দেবো, তাহলে জলটা গায়ের বেরিয়ে যাবে আর ভাজাটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের করার নিয়ম, আমি দেখে এসেছি যেটা বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা করতেন, তো সেগুলোই। আর আগে আমাদের তো সবাই জয়েন্টে ছিল যখন না একসাথে, তখন কিন্তু অনেক অনেক রান্না হতো একসঙ্গে, জানো তো। বিয়ের পর যখন প্রথম এসছি, আর আমি তো জানি না, আমাদের বাড়িতে তো বাপের বাড়িতে রান্না পুজো ছিল না, তো এসে আর যখন নারকোল কোড়াতে বসেছি, নারকোলগুলোর কোড়ানোর দায়িত্ব আমাকে দিয়েছিল। তো 16খানা নারকোল একসাথে যখন দিয়েছে, আমার তো হাতে ফুসকায় পড়ে গেছিল সেই নারকোল কোড়াতে গিয়ে। তো তারপরে তো এখন যে যার মতো ছোট ছোট সংসার হয়ে গেছে, আলাদা আলাদা, তো তার জন্য এখন আর অত করতে হয় না, একটা নারকোল করলেই আমার হয়ে যায়। তারপরে দেখো ডালও হয়ে গেছে, এদিকে কিন্তু মাছ ভাজাও হয়ে গেল আমার সব কিছু। আর তারপরে এই যে নারকোলটা এখানে ছাই মেরে নিচ্ছি গুড় দিয়ে, এটাও কিন্তু আমাদের হয়। আবার এমনি কুচো নারকোল, সেটাও ভাজতে হবে। তারপরে এই যে তেল দিয়ে গরম করে নিয়ে আবারও এবার ভাজাগুলো করে নেবো একে একে, সব ভাজাগুলো সব একে একে হয়ে গেলে তারপরে এদিকে আমি কিন্তু মাছের টকটা আর তার সাথে পুঁই শাক সবটাই করে নেবো। তারপরে এই যে সব একে একে দেখো নিয়ে চলে আসছি, একটা করে ভাজা তুলে নিই আর একটা করে কিন্তু নিয়ে চলে আসি। এই যে পটলটাও ভেজে তুলে নিলাম, তো পটলটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম করলাগুলো। তারপরে এই যে পুঁই শাকগুলো আছে, যে দেখো কেটে নিয়েছিলাম সব কিন্তু সবজি, আর আমি একার হাতে এতটা কাটতে পারিনি সবজি বলে, একা একা কি অত কাটা যায় বলো তো, কত সময় লাগে। তো বরমশাই কিন্তু একটু সাহায্য করেছিল এবারে। বরমশাই এমনিতে কিন্তু অন্য সময় একদমই ঘরে রান্নাবান্নার দিকে কোনো কাজেই হেল্প করে না ঘরে থাকলেও, তো আজকে আমি পারছিলাম না বলে এত সবজি কাটা, তার জন্য কিন্তু একটু কেটে দিয়েছিল। তারপরে এই যে ওলের ফুলুরি, আমাদের এটা কিন্তু একদম স্পেশাল ওলের ফুলুরি হয়, আর এটা করে নিলাম। ওলের ফুলুরিটাও কিন্তু খুবই ভালো হয়েছিল। এবারে বরমশাইকে বলেছিলাম ফেটিয়ে দিতে খুব ভালো করে, আমার তো অত সময় ছিল না। তো তারপরে এত কষ্ট হয়ে গেছে, কত ঘন্টা ধরে রান্না করেছি জানো তো, প্রায় 6 ঘন্টা ধরে বসে রান্না করেছি। তারপরে এই দেখো একে একে সব দেখিয়ে দিই তোমাদের আবারও কি কি রান্না করলাম। তো ভাত ডাল আর তার সাথে হয়েছে এখানে ইলিশ মাছ ভাজা, তার সাথে কাতলা মাছ ভাজা হয়েছে, ভাজাও রাখতে হয় আমাদের, আবার টকও করতে হয় আলাদা। তো এখানে এই দেখো টকও করে নিয়েছি। তারপরে কিন্তু আর একে একে সব রকম দেখিয়ে দিচ্ছি আরও কী কী হয়েছে। এই দেখো এখানে কিন্তু নারকোল কোড়াটা আছে গুড় দিয়ে ভাজা, আর তার সাথে ওলের ফুলুরি, তার সাথে কিন্তু সব কিছু চাপা দিয়ে রাখতেই হবে, কিছু পড়ে গেলে উপর থেকে। এই দেখো আছে, এটা কিন্তু আলু ভাজাটা আলাদা রেখেছি আমি, আর সব রকম ভাজাগুলো ডিশে সাইডে একটা একটা করে সাইডে রেখেছি। আলু ভাজাটা অনেকটা ছিল বলে তাই। পুঁই শাকটাও দেখিয়ে দিলাম, এই দেখো। আর ভাজাগুলো না দুটো থালাতে কিন্তু ধরে গেছে, দুটো থালা বড় বড় এর মধ্যে রেখে দিয়েছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য